মাই ডিয়ার স্টুডেন্টস, গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা দেখেছো। অ্যাওয়ে সেন্টারে পোস্টপন্ড হয়েছিল তোমাদের পরীক্ষাটা, এবং 10, 11 এবং 13ই এপ্রিল তোমাদের হোম সেন্টারে কিন্তু পরীক্ষা হবে, সেটা কিন্তু বলে দেওয়া ছিল। এবং সেই নোটিশে হোম সেন্টার এক্সামটা হবে। এবার আমি বলেছিলাম যে তোমাদের আমি একটা ভিডিও করব, হোম সেন্টারে যে এক্সামিনেশন তোমরা দেবে, সেই এক্সামিনেশনে তুমি যখন ফিল আপ করবে, যেমন আইডিসি পরীক্ষা কলেজে দিয়েছিলে, তোমরা আইডিসি পরীক্ষা যে কোয়েশ্চেন পেপার নিয়ে অ্যান্সার স্ক্রিপ্ট তো লিখতে হবে, এই অ্যান্সার স্ক্রিপ্টটা কিভাবে ফিল আপ করবে আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা ওটা দেখে নেবে। অ্যাওয়ে সেন্টারে কিন্তু এইভাবেই তোমাকে তোমাকে মানে অ্যান্সার স্ক্রিপ্টটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? আমি দিয়েছি, ওটা দেখে নেবে। আজকে যেটা মেন আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে তোমাদের হোম সেন্টারে এইসি পেপার এবং সিভ্যাক এর দুটো যে পেপার আছে, সেই পেপার দুটো কোয়েশ্চেন প্যাটার্ন কি আসবে, সেই কোয়েশ্চেন প্যাটার্নটা এবং কিভাবে অ্যান্সার করবে তা নিয়ে একটা বলেছি, আমি ভিডিও করে দেবো, সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা জাস্ট ভিডিওটা এখানটা দেখো একটু, আমি বলে দিচ্ছি তোমাদের। এখানে যেমন হোম সেন্টার এক্সামিনেশন 2025, তোমাদের আগে টোটাল জিনিসটা ভালো করে বুঝে নাও, তারপর তোমরা এখানটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে 3টে পেপার তোমাদের আমি তারিখ দিয়ে দিয়েছি। AC1 ইংলিশ থাকবে 10/4/2026 পরীক্ষা দুপুর 1টা থেকে, কারণ তোমার ডে কলেজ। যাদের মর্নিং কলেজ তাদের 9টা থেকে, ঠিক আছে? এবং ইভিনিং কলেজ সেইভাবে বিকালবেলা 4টে বা 5টা থেকে আছে, দেখে নেবে তোমরা। কারণ যাদের ডে কলেজ আমি তাদের জন্য আমি বলছি, 1টা থেকে পরীক্ষা। এবার এইখানে AC1 ইংলিশ আছে যাদের, মানে যাদের নয়, টোটাল AC1 ইংলিশই থাকবে। এবার এই যে ইংলিশ পেপারটা 10 তারিখে তুমি 1টা থেকে পরীক্ষা দেবে, কোয়েশ্চেন প্যাটার্ন 25টা, তোমার নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 25টা। ভালো করে বুঝে নাও, 25টা প্রশ্নেরই অ্যান্সার দিতে হবে। ফর প্রত্যেকটা কোয়েশ্চেন থাকবে 2 মার্কসের, এবং MCQ হবে, তোমাকে অ্যান্সার করতে হবে টোটাল 50 নম্বরের। মানে টোটালটা MCQ 25টা প্রশ্ন দেবে, 25টাই অ্যান্সার করতে হবে, কোনো এক্সট্রা কোয়েশ্চেন দেবে না, কোনো অল্টারনেটিভ প্রশ্ন তুমি পাবে না। অর্থাৎ 25টা প্রশ্ন 2 নাম্বার করে MCQ থাকবে, 50 নম্বরের অ্যান্সার দিতে হবে। এবার আসি সিভ্যাক। সিভ্যাক 1.1 ENVS, এনভায়রনমেন্টাল সায়েন্স। এবার ব্যাপারটা হচ্ছে, এটা 11 তারিখ পরীক্ষা, ঠিক তার পরের দিনই 1টা থেকে, দুপুর 1টা থেকে পরীক্ষা। এবার এখানে একটা মজার ব্যাপার, এর কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ভেঙে দেওয়া আছে, ভালো করে দেখো। এখানে 10টা থাকবে, এটা থাকবে তোমার MCQ। আমি আবার বলছি, এটা থাকবে MCQ 10টা। নেক্সট থাকবে 2 নাম্বারের, 1 নম্বরের 10টা MCQ, 2 নাম্বারের কোয়েশ্চেন থাকবে, মানে SAQ থাকবে 10টা, মানে 10টা করতে হবে। SAQ থাকবে 2 নাম্বারের। এখানে কোয়েশ্চেন তোমাকে দিয়ে দেবে, 15টা প্রশ্ন দেবে। কি বললাম, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি তোমাদের, এখানে 15টা প্রশ্ন থাকবে 15টা, ঠিক আছে? খুব ভালো করে দেখবে, এই জায়গাটা বুঝে নেবে। স্ক্রিনশট নিয়ে চলে গেলে পরবর্তীকালে বুঝতে পারবে না, আগে দেখে নাও তারপর স্ক্রিনশট নেবে। এবার এইখানে তোমার কোয়েশ্চেন থাকবে 5 নাম্বারের, করতে হবে 4টে, এখানে প্রশ্ন থাকবে 6টা, ঠিক আছে? এবং এটা লং অ্যান্সার কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? মানে 5 নাম্বারের লিখতে হবে, কিন্তু ভালো করে বুঝবে জিনিসটা। কারণ হচ্ছে 10টা থাকবে MCQ, মানে 4টে করে অল্টারনেটিভ থাকবে, যে কোনো একটা ABCD, যে কোনো একটা অ্যান্সার হবে। এবং তুমি যখন খাতায় লিখবে, এ লিখে তার পাশে অ্যান্সারটা লিখবে, মানে 4টেই লিখবে না, 4টে লিখে তারপর যেটা অ্যান্সার হবে টিক মারবে না। তুমি লিখবে, ধরো 1-এর কোয়েশ্চেনের বি অ্যান্সার, তাহলে 1-এর দাগের প্রশ্ন বি লিখবে, লিখে বি এতে যে অ্যান্সারটা আছে সেটা লিখে দেবে। তাহলে MCQ 10টা, SAQ 2 নাম্বারের 10টা প্রশ্ন থাকবে 15টা, আর 5 নাম্বারের কোয়েশ্চেন 4টে করতে হবে, দেওয়া থাকবে 6টা, ঠিক আছে?
এইটা যেভাবে যে খাতাতে তুমি লিখবে সেই খাতাটা কিন্তু আমি কিন্তু ফিল আপ করার আজকেই দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দিয়েছি, দেখে নেবে কিভাবে ফিল আপ করতে। অ্যাওয়ে সেন্টারে যখন পরীক্ষা দিতে যাবে সব ওইভাবেই খাতা ফিল আপ করতে হবে। আইডিসি পরীক্ষাতে অনেকের অসুবিধা হয়েছিল, সেই জন্য আমি করে দিয়েছি এবার। এবার আসি সিভ্যাক 1.2 কনস্টিটিউশনাল ভ্যালুজ। এটা একটুখানি পেপারটা একটু টাফ আছে, ভালো করে না পড়লে সাপ্লি আসবে। এই নয় যে কলেজে পরীক্ষা হচ্ছে, কলেজের স্যারেরা খাতা দেখবে আমায় পাস করিয়ে দেবে, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। এইটা না লিখলে তোমায় কেউ পাস করাতে পারবে না, এবং লিখতে হবে ঠিকঠাক। ভুলভাল লিখলে এখানে কোনো নাম্বার তুমি পাবে না। তাহলে কি করতে হবে? 13 তারিখে পরীক্ষা দেবে দুপুর 1টা থেকে, পরপর পরীক্ষার শিডিউল আছে। এই পেপারটার 50 নম্বর তোমাকে ভেঙে দেবে। হ্যাঁ, ভেঙে দেবে। মডিউল এ 25, মডিউল বি 25। ভালো করে বুঝবে, 25 নাম্বার তোমার মডিউল এ তে থাকবে 2টো প্রশ্ন, তোমাকে একটা করতে হবে। হ্যাঁ, ঠিকই বুঝেছিস তোরা, একটা করতে হবে। একটা প্রশ্নই 25 নাম্বারে। তার মানে 25 নাম্বার মানে হচ্ছে একটা প্রশ্ন 25 হতে পারে, বা ওই একটা প্রশ্নই তোকে 10 প্লাস 5 প্লাস 10 এরম তিনটে মিলিয়ে একটা প্রশ্ন হবে, সেটা 25 নাম্বারের। কোয়েশ্চেন থাকবে দুটো, তাহলে প্রশ্ন কটা থাকবে? প্রশ্ন থাকবে দুটো। প্রশ্ন থাকবে দুটো, তোকে করতে হবে একটা। ঠিক মডিউল বি তেও প্রশ্ন থাকবে দুটো, তোকে করতে হবে একটা। ঠিক আছে, ওই জন্য আমি এখানে লিখে দিয়েছি 1+1, দ্যাট ইজ 1 কোয়েশ্চেন্স ফ্রম ইচ মডিউল। 1+1 25, মানে 25 নাম্বার করে দুটো প্রশ্ন তোকে করতে হবে 50 নম্বর। যদি এইভাবে কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে বাড়িতে পড়াশোনাটা কর। বই অনেক আছে, বইয়ে বিভিন্ন ভাবে অনেক কিছুই দেওয়া আছে, কিন্তু পড়তে হবে তোকে এইভাবেই। ঠিক যেমন এখানে 25-25 করে দুটো প্রশ্ন, এখানেও দেখ 1 নম্বরের প্রশ্ন থাকছে, 2 নম্বরের থাকছে, 5 নম্বরের থাকছে। ইংলিশে কি থাকছে? সব এমসিকিউ। ওই এমসিকিউ ওইভাবে লিখবি। একের সি উত্তর, একের সি লিখবি, লিখে সি তে যে অ্যান্সারটা আছে সেটা লিখে দিবি। বুঝতে পেরেছিস কি বললাম? এইভাবে কিন্তু তোকে পরীক্ষা দিতে হবে, সেই জন্য আমি দিলাম। এরপরে আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আছে তোদের, যারা কমার্স পড়ছিস, এছাড়াও এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট আছে, আর প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট, ওইটাও বলে দেব। এবং কিছু ভালো তোকে কোয়েশ্চেন বা কোন জায়গা থেকে প্রশ্ন কতটা আসবে সেটাও আমি নেক্সট ভিডিওতে করে দেবো। ঠিক আছে, তো তাহলে এই পর্যন্তই আজকে থাক। ঠিক আছে, পরের দিনকে আর তোরা কমেন্ট করে জানাবি যে স্যার আমি এই ভিডিও দরকার, বা এটা কেমন হয়েছে, এগুলো একটু বলিস, তাহলে সুবিধা হবে আমার জানতে যে তোরা কোনটার অ্যাকচুয়াল ভিডিও চাইছিস। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।